বিবর্তনবাদ কোনো বৈজ্ঞানিক সত্য প্রমাণিত বিষয় না, এটা চার্লস ডারউইনের মন গড়া গাঁজাখুরি একটি মতবাদ ছাড়া আর কিছু নয়। তো বিজ্ঞান বইতে আমরা বিজ্ঞান পড়ব, বিজ্ঞান বাদ দিয়ে থিসিস কেন পড়ব? আচ্ছা, আপনি কি জানেন ডারউইন নামের এক পাগল পণ্ডিত নাকি বলেছিলেন মানুষ বানর থেকে এসেছে? আর এটা শুনেই আমরা অনেকে ক্ষেপে গিয়ে বলি, তোর দাদা গোষ্ঠী বানর হতে পারে, আমরা তো আদমের সন্তান। কিন্তু ভাই, একটা কথা কি জানেন, ডারউইন তার সারা জীবনে কোনো বইতে বা কোনো বক্তব্যে কখনোই বলেননি যে মানুষ বানর থেকে এসেছে। অবাক হচ্ছেন? তাহলে শুনুন আসল সত্যটা কি। ডারউইনের আসল কথা হলো, অতি প্রাচীনকালে বানর এবং মানুষের পূর্বপুরুষ বা অ্যানসেস্টার ছিল একই। সহজ করে বললে, বানর আর মানুষ হলো দুই চাচাতো ভাই যাদের দাদা একই ছিল। এক ভাই সময়ের সাথে সাথে বনে জঙ্গলে থেকে বানর হয়েছে, আর অন্য ভাই বুদ্ধি খাটিয়ে আজ মানুষ হয়েছে। এখন বলুন তো, আপনার আর আপনার চাচাতো ভাইয়ের দাদা যদি এক হয়, তার মানে কি আপনি আপনার চাচাতো ভাইয়ের থেকে জন্মেছেন? নিশ্চয়ই না। ঠিক এই সহজ কথাটুকু না বুঝেই আমরা ডারউইনকে গালি দিই। মহানের বিজ্ঞানীর গবেষণা ও ফলাফল সম্পর্কে অল্প বিদ্যা অনেক সময় মানব সভ্যতার অগ্রগতি সম্পর্কে তার অবদানকে ভয়ঙ্করভাবে ছোট করে দিতে পারে। অনেকে ডারউইনকে শয়তানের চেলা বা নাস্তিক বলেন, কিন্তু চলুন তার জীবনের একটি ঘটনা দেখি। ডারউইন যখন ডাক্তারি পড়তে গিয়েছিলেন, তখন চিকিৎসা বিজ্ঞান আজকের মতো উন্নত ছিল না। ক্লোরোফর্ম বা অবশ করার ব্যবস্থা ছাড়াই রোগীদের হাড় কাটা যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হতো। সেই পৈশাচিক যন্ত্রণা দেখে ডারউইনের মন কেঁদে উঠেছিল। তিনি চাইলে অন্য অনেকের মতো রোগীদের আর্তনাদ উপেক্ষা করে স্রেফ টাকার নেশায় বা পেশার খাতিরে নিষ্ঠুর হয়ে উঠতে পারতেন। যার অন্তর মানুষের সামান্যতম কষ্ট সইতে পারে না, যার মিষ্ট স্বভাব আর দয়া দেখে সবাই অবাক হয়ে যেত, তিনি কি করে মানুষের অকল্যাণ করতে পারেন? তিনি ডাক্তারি ছেড়েছিলেন কাপুরুষতার জন্য নয়, বরং মানুষের প্রতি তার অসীম মমত্ববোধের কারণে। তিনি বুঝেছিলেন জোর করে পাথর হওয়া তার কাজ নয়, তাই কোমল হৃদয়ের ডারউইন সত্যের সন্ধানেই জীবন উৎসর্গ করেছেন। ডারউইন দেখিয়েছেন এই পৃথিবীতে টিকে থাকতে হলে প্রতিনিয়ত লড়াই করতে হয়। কেউ গায়ের জোরে বাঁচে, আবার কেউ পালিয়ে থাকার কৌশল শিখে নিজেকে বাঁচিয়ে রাখে। প্রকৃতি তাকেই বেছে নেয় যে পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাওয়াতে পারে। একেই আমরা ন্যাচারাল সিলেকশন বলি। অনেকে প্রশ্ন করেন, ইভলিউশন এখন দেখি না কেন? তাদের জন্য বলি, বিবর্তন লক্ষ লক্ষ বছর ধরে চলে, তবে খুব অল্প সময়েও এর প্রমাণ পাওয়া যায়। যেমন কোভিড ভাইরাস। এই ভাইরাসটি বারবার তার রূপ বদলে নতুন নতুন রূপে ফিরে আসছে। এটিই তো চোখের সামনে বিবর্তনের জ্বলজ্বন্ত প্রমাণ। অনেকে বলেন, ইভলিউশন তো স্রেফ একটা থিওরি, এটা কোনো সত্য নয়। তারা আসলে শব্দের মারপেচে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেন। বিজ্ঞানের ভাষায় থিওরি মানে স্রেফ কোনো আন্দাজ নয়, এটি হলো বছরের পর বছর পরীক্ষা নিরীক্ষা এবং হাজারো প্রমাণ দিয়ে প্রতিষ্ঠিত একটি সত্য। ডারউইন তার জীবনের 20টি বছর অমানবিক পরিশ্রম করে অগণিত ফসিল ও নমুনা সংগ্রহ করে এই সত্য প্রতিষ্ঠা করেছেন, যা আজ আধুনিক বিজ্ঞানের ভিত্তি। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মধ্যে অনেকেই দাবি তুলছেন যে স্কুলের পাঠ্য বই থেকে ডারউইনের এই চ্যাপ্টারগুলো বাদ দেওয়া উচিত। কিন্তু একবার ভেবে দেখুন তো, বিজ্ঞান কি কোনো বিশ্বাস চাপিয়ে দেওয়ার নাম, নাকি জগৎকে চেনার চোখ খুলে দেওয়ার নাম? ডারউইনকে বাদ দেওয়া মানে তো আমাদের অস্তিত্বের একটা বিশাল বৈজ্ঞানিক ইতিহাসকে অস্বীকার করা। সুস্থ মস্তিষ্কের যে কোনো মানুষই হয়তো একমত হবেন যে জ্ঞান কখনো ক্ষতিকারক হতে পারে না। বরং আমাদের উচিত এই বিবর্তনবাদ বা ইভলিউশন নিয়ে আরও বিস্তারিত নতুন চ্যাপ্টার যোগ করা, যাতে আমাদের আগামী প্রজন্ম কোনো হুজুগে না মেতে প্রকৃত তথ্য দিয়ে যুক্তি সাজাতে শেখে। ডারউইন তার জীবনের শেষ দিন পর্যন্ত প্রকৃতির যে রহস্য উদ্ঘাটন করেছেন, তা কি আমরা স্রেফ কয়েকটা ভুল ব্যাখ্যার ভয় আড়াল করে রাখব? ধর্মভীরু হওয়া আর ধর্মান্ধ হওয়া এক কথা নয়। একজন শিক্ষিত মানুষ যখন সত্যের সামনে দাঁড়িয়েও চোখ বুজে থাকেন, তখনই সমাজ পিছিয়ে যায়। আসুন আমরা ডারউইনের সেই অক্লান্ত অধ্যাবসায় থেকে শিক্ষা নিই এবং অন্ধকার সরিয়ে জ্ঞানের পথে হাঁটি। সত্য হয়তো মাঝে মধ্যে তেতো হয়, কিন্তু সেই সত্যই আমাদের মুক্তির পথ দেখায়।